পথের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। চারিদিকে শুধু নীল সমুদ্র আর অনন্ত আকাশ, আর আমার বাইকটা। হাজার হাজার কিলোমিটার ধুলোয় মেখে আজ দাঁড়িয়েছি রামেশ্বরমের মাটিতে। হ্যাঁ, এটাই কিন্তু আমার দেশের শেষ মাটি, দ্য লাস্ট ল্যান্ড। এখানেই ইতিহাস ঘুমিয়ে আছে, সেই ভূমিতেই আজ আমি। এখানেই প্রতিটি ঢেউ বলে এক একটা গল্প। পাম্বান ব্রিজের বাতাসে স্বাধীনতার গন্ধ, আর তার সাথে আজ আমি একজন ভ্রমণকারী, নিজেকে আবার নতুন করে খুঁজে নিচ্ছি। চলো আজ ঘুরে দেখি রামেশ্বরমের আইকনিক স্পটগুলো। পাম্বান সেতুর বুকে দাঁড়িয়ে সমুদ্রের নাচ, ধনুষ্কোডির শান্ত নীল, আর রামনাথ স্বামী মন্দিরের ঐতিহ্যের গভীর মহিমা। এটাই আমার রামেশ্বরম জার্নি। চলো শুরু করি। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। তো কালকে দেখেছিলাম আমরা রামেশ্বরম পৌঁছেছিলাম রাত্রিবেলা দারুণ খাওয়া দাওয়া, মানে হালকা ফুলকা খাওয়া দাওয়া। দেন তারপরেই কিন্তু আজকে আমাদের শুরু হবে হচ্ছে রামেশ্বরম সাইট সিন। তো হোটেলটা দেখে একটু হয়তো অন্য মনে হতে পারে, তার কারণ কালকে আমরা যে হোটেলে ছিলাম আজকে সকালে হোটেল থেকে আমাদেরকে বলেছিল রিফান্ড করে দেবে টাকা, রুমটা ছেড়ে দিতে, তার কারণ তার একটা বড় পার্টি এসেছে। তো জিনিসটা খুব খারাপ লাগলো। তো আমরা ওখান থেকে রুম ছেড়ে দিই আমরা একটা নতুন হোটেল নিয়েছি, হোটেল আন্নামালাই। তো দেখো একবার হোটেলটা, এই হচ্ছে আমাদের নতুন হোটেল। আর আমাদের গাড়িগুলো দেখো এইরকমভাবে পার্কিং রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তো চলো হোটেলে হালকা করে রুম ট্যুরটা করাই, দেন তারপরে কিন্তু আমরা সোজা রামেশ্বরমের সাইট সিনে বেরিয়ে পড়বো। তো ঘড়িতে বাজছে এখন প্রায় 12টা। জানি সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো আমরা আজকে কিন্তু শুরু করব ধনুষ্কোডি থেকে। প্রথমে আমরা যাব হচ্ছে ধনুষ্কোডি, দেন তারপরে যাব হচ্ছে রামেশ্বরম বিচ, দেন টেম্পল দেখবো, দেন তারপরে কিন্তু আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়বো হচ্ছে পাম্বাম ব্রিজের উদ্দেশ্যে। তো চলো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো চলো ফুললি লোডেড ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করব, আমি জানি তোমাদের ভালো লাগবে। তো যদি পিছনের সিরিজগুলো না দেখে থাকো তো একে একে সিরিজগুলো দেখো, ফার্স্ট টু লাস্ট তোমরা সিরিজ দেখতে পারলে তোমাদের অনেক 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 এক্সপিরিয়েন্স বাড়বে, বিশেষ করে ক্যাম্পিংয়ে কীভাবে থাকবে আর তার সঙ্গে মাঝে মাঝে হোটেলেও থাকা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি, আর তার আগে কিন্তু তোমাদেরকে রুম ট্যুরটা করে দেখাই। তো এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স, একবার দেখে নাও। এখানে রিসেপশান রয়েছে, এরকম বড় একটা অ্যাকোয়ারিয়াম তোমরা পেয়ে যাচ্ছ, আর এখানে জলেরও ব্যবস্থা রয়েছে। আমরা বাইরে জুতো খুলে রেখেছি, আর আমরা রয়েছি কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। তো চলো এবার রুমের ভিতরটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রুমের ভিতরের কন্ডিশান। তো জাস্ট লাগেজ গুছিয়ে এখানে আসতে আমাদের কিন্তু কাল ঘাম ছুটে গেছে। তো এখানে আমাদের সব জামাকাপড় রয়েছে, তার সঙ্গে হেলমেটগুলো রয়েছে, এখানে বাথরুম রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম, একদম নিট অ্যান্ড ক্লিন, চকচকে। তো চলো বেশি কথা না বাড়ি এবার রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো রামেশ্বরম সাইট সিনে। তো অনেকের ভিডিওতেই তোমরা দেখেছো যে সকলেই কিন্তু পাম্বাম ব্রিজ থেকে কিন্তু ভিডিওগুলো শুরু করে, তার কারণ সবাই ফার্স্ট টু লাস্ট গিয়ে ভিডিওটা শেষ করে, একদম পরপরই সব কিছু রয়েছে জাস্ট 24 কিলোমিটারের মধ্যেই। বাট আমাদের একটু টাইম শর্টেজ রয়েছে, আর হোটেল নিয়ে সকালে এমন একটা চপ হয়েছে যেটা বলার মতো নয়, একদম বাজে এক্সপিরিয়েন্স। তো আমরা ভিডিওটা শুরু করবো হচ্ছে ধনুষ্কোডি থেকে, মানে শেষ থেকে ফার্স্টে। তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো, ফুল ইনফরমেশান তোমাদেরকে প্রোভাইড করবো। তো চলো মোটামুটি সব কিছু রেডি, আর আমরা মিনিট 5-এর মধ্যেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 12:30 ছুঁই। এবার গাড়িটাকে দেখিয়ে দিই, আমি আর কোনো ব্যাগ ক্যারি করছি না, জাস্ট টপ বক্স প্যানিয়ার্স যা রয়েছে সব কিছুই কিন্তু থাকবে, তার সঙ্গে শুধু হেলমেট ক্যারি করবো মোটো ব্লগিংয়ের জন্য। তো চলো বেশি কথা না বাড়ি এবার মোটো ব্লগিং সেট আপটা করে নিই, দেন তারপরে সোজা দেখা হচ্ছে মোটো ব্লগে। তো ঘড়িতে বাজছে এখন 1:01, আর আমরা বেরিয়ে পড়েছি ধনুষ্কোডির উদ্দেশ্যে। তো দেখে নাও আমাদের টিম মেম্বার্সরা তো সকলেই রেডি হয়ে গেছে। তো জাস্ট আমরা এখান থেকে বাঁক নেব, আর সোজা 20 কিলোমিটার রয়েছে ধনুষ্কোডি, আর যার অ্যাপ্রক্সিমেট টাইম রয়েছে 38 মিনিটস অ্যাজ পার গুগল ম্যাপ। ও চলো ফাইনালি আমাদের কিন্তু সাইট সিন শুরু হচ্ছে রামেশ্বরম। ভাই এসেই এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে যে বলার মতো নয় হোটেল নিয়ে। জানি না এখানকার লোকেরা এরকম করে কি না, তার কারণ সিরিয়াসলি কিছু বলার নেই জিনিসটা নিয়ে। সকাল হতেই আমাদের ডাইরেক্ট ডেকে বলছে দাদা রুম ছেড়ে দিতে হবে, পেমেন্ট ব্যাক নিয়ে নিন।
আমার আলাদা বুকিং এসে গেছে, সেজন্য রুম তোমাদের ছেড়ে দিতে হবে। তো চলো সেসব কথা গুলি মেরে এখন আমরা বেরিয়ে পড়ি সোজা ধনুষকোটি। অ্যাপ্রক্সিমেট 20 কিলোমিটার্স রয়েছে, জাস্ট এই সোজা যাব, সোজা গিয়ে ডান দিকে আমরা ধনুষকোটির রাস্তাটা নিয়ে নেব। তো চলো এখন রয়েছি আমরা রামেশ্বরমের আগে সিটিতে। তো ওপরেই লেখা রয়েছে দেখো ধনুষকোটি, আর এইদিকে হচ্ছে রেলওয়ে স্টেশন। তো চলো আমরা ধনুষকোটির দিকে বেঁকে যাব। আর ভাই দারুণ কিন্তু রোদ উঠেছে। তো চলো আমাদের টিমটাও মোটামুটি আমাদের সঙ্গে আসছে। একবার শুধু চারিদিকটা দেখো, ধনুষকোটির রাস্তায় যখন আমরা ঢুকলাম তারপর থেকেই যেন একটা সেই সমুদ্রের যে ব্যাপার, আমরা দীঘা, মন্দারমণি, পুরী যে টাইপের একটা বিচে যাওয়ার আগে যে রাস্তা দেখি না, পুরো সেম কেস। আর এই দেখো ধনুষকোটি এন্ট্রান্স, আর এই এন্ট্রান্সে কিন্তু রাম সেতুরও উল্লেখ রয়েছে, মানে ফটো রয়েছে। তো চলো এবার ধনুষকোটির দিকে যাওয়া যাক। আর এখানে রয়েছে দেখো পার ভেহিকেল ইকোনমিক্যাল ফি 20 টাকা করে। তো চলো আপাতত একটু বেরিয়ে যাই। একমাত্র কিন্তু বড় গাড়ি এবং প্রাইভেট কার এবং কমার্শিয়াল 4 চাকা এদের জন্যই প্রযোজ্য 20 টাকা করে প্রত্যেকটা গাড়ি পিছু এরা নেমে। তো চলো আর দেখতে দেখতে 14 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে ধনুষকোটি। ও দারুণ, শুধু আবার ভিতরগুলো দেখো, পুরো জঙ্গল, মানে ঝাউ গাছ এবং তার সঙ্গে কাঁটা জাতীয় গাছের পুরো জঙ্গলের সমাহার এই জায়গার ভিতরে। সব বসে দেখো পিকনিক করছে, কেউ রান্না করছে, ফুল দমে সমুদ্রের ভাই ভাই। ও দারুণ। আমরা আজকে কিন্তু ইন্ডিয়ার লাস্ট ল্যান্ডে পা দেব ভাই। 5 বছর ধরে স্বপ্ন দেখেছি এই জিনিসটার জন্য, সেই গাড়ি কেনার পর থেকে, মানে আমার প্রথম বাইক, যে আমি সাউথ ইন্ডিয়া রাইড করব। আজকে ফাইনালি সফল হচ্ছে, শুধুমাত্র তোমাদের জন্য প্লাস আমার ফ্যামিলির সাপোর্টের জন্য। আর অনেকেই হয়তো জানো না, এই যে ফরেস্ট যেটা দেখাচ্ছি এতক্ষণ ধরে, এই জিনিসটা কিন্তু পুরোপুরি ফরেস্ট রেঞ্জে রামেশ্বরমের আন্ডারে পড়ছে। তো সামনে কিন্তু বোর্ডও তোমরা দেখতে পাবে, তার সঙ্গে চারিদিকে লেখাও রয়েছে এটা একটা ফরেস্ট রেঞ্জ যেটা রামেশ্বরমের আন্ডারে পড়ছে। গুগল ম্যাপে দেখতে দেখতে যাচ্ছি, আর আমার বাম পাশে রয়েছে দ্য বে অফ বেঙ্গল। জাস্ট জলটা দেখাই, মানে সমুদ্রের জল এই ভিতরে ঢুকেছে। আমি জানি না কতটা আমি তোমাদেরকে দেখাতে পারছি, বাট এই ভিতরে দেখো এই অবধি কিন্তু সমুদ্রের জল রয়েছে। আর এই দিকে মোটামুটি 500-600 মিটার গেলেই কিন্তু সমুদ্রের দেখা পাওয়া যাবে, বাট এই দিকটা এতটাই কাছে যে বলার মতো নয়। জাস্ট ওই দূরে দেখো, চলো একবার দেখাই উঠে। ওয়াও, সত্যি কথা বলতে এই এক্সপিরিয়েন্সের কখনো তুলনা হয় না। আজকে অনেক দিন পর রাইডিং জ্যাকেট ছেড়ে আজকে আমরা রাইড করছি নর্মাল টি শার্ট এবং নর্মাল প্যান্টে। ভাই ইন্ডিয়ার লাস্ট ল্যান্ড আমরা এসে গেলাম কলকাতা থেকে, আর তারপরেই ভাই এরকম দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। এখানে ঢুকলে কিন্তু তোমরা নোনা হাওয়াটা বুঝতে পারবে, নোনা হাওয়াটা গায়ে লাগলে একটা ফিলিং আসে, একটু চ্যাটচ্যাটে মতো ভাব বা একটা গরম, হালকা গরম মতো ভাব। তো এই জিনিসটা আছে এখানে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, আর আমার বাম হাতে কোধান ধর্মার টেম্পল রয়েছে। তো জাস্ট ওই দূরে একবার দেখিয়ে দিই তোমাদেরকে, আসার সময় সুযোগ হলে অবশ্যই ঢুকবো। তো জাস্ট একবার তোমাদেরকে দেখাই, দেখো ওই দূরে রয়েছে টেম্পলটা। আমরা সোজা যাচ্ছি, বাট এই ল্যান্ডের পুরোটা, এই পুরো ল্যান্ডের কিন্তু বাম হাত ডান হাত জুড়েই মন্দির এবং বীজগুলো রয়েছে। তো এই হচ্ছে কোধান ধর্মার টেম্পল। এই দেখো টেম্পলটা, একবার দেখে নাও তোমরা। তো চলো সব থেকে ভালো, চলো টেম্পলটা তোমাদেরকে ঘুরিয়েই দেখাই, বেকার দূর থেকে না দেখিয়ে চলো টেম্পলটা ঘুরে আসি। আর এই টেম্পলটা কিন্তু রাস্তাটা পুরো সমুদ্রের জলের মাঝখান থেকেই রয়েছে। একবার দেখো শুধু ভিউটা, সিরিয়াসলি এরকম ভিউ
দারুণ দারুণ এই মোমেন্ট সিরিয়াসলি ক্যাপচার করতে পেরে নিজে কতটা ভাগ্যবান যে বলে বোঝাতে পারবো না। চলো আমরা টেম্পলের একদম সামনে চলে এসেছি। তো তোমরা যখন কোদানধর্মার টেম্পলে আসবে জাস্ট তোমাদের পার্কিংটা একটুখানি দেখিয়ে দেবো, কারণ এখানে যেখানে সেখানে তুমি গাড়ি রাখতে পারবে না। এখানে ওদের নিজস্ব রামেশ্বরমের বাস রয়েছে, তার সঙ্গে প্রাইভেট কার প্রচুর 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 রয়েছে। তো চলো তোমাদেরকে একটু হালকা করে পার্কিংটা দেখিয়ে দিই। এই জাস্ট মন্দিরের পাশ ঘেঁষে তোমরা যাবে, যাওয়ার পর ঠিক বাস টার্মিনাল যেখানটা শেষ হচ্ছে, মানে বাসের লাইন যেখানটা শেষ হচ্ছে, টুকুস করে সেখানে রেখে দেবে গাড়ি, তারপর আর কোনো প্রবলেম হবে না তোমাদের। চলো দেখো খালি কত গাড়ি। আমরা চলে এলাম কোদামদা রামার টেম্পল। জাস্ট আমার গাড়ি ওখানে পার্কিং করেছি, দীপদার গাড়ি এখানে পার্কিং করেছি, সমুদ্রার গাড়ি ওখানে পার্কিং করেছি। এখানে কিন্তু পার্কিংয়ের প্রচুর 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 সমস্যা। তো অটোওয়ালাদের একটু এখানে সিন্ডিকেট অনেক কিছু ব্যাপার ট্যাপার আছে, তো দরকার নেই। জাস্ট এরকম ফাঁকা জায়গা পেয়ে শক্ত বালি জমিতে কিন্তু গাড়ি রেখো, বাইরের দিকে নামিও না, খুব কষ্ট হবে, সিঙ্গেল একা লোক থাকে। তো চলো এখানে ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখায় আর আমরা ভিতরে মন্দিরে দেখে আসি, দেন তোমাদের সঙ্গে সমস্ত তথ্য কিন্তু শেয়ার করবো। তো চলো এবার জাস্ট মন্দিরের দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে কোদামদা রামা টেম্পলের পার্কিং এরিয়া, আর ওইখানে রয়েছে মেন গেট। তো চলো এই দিক থেকে আমরা যাব, গিয়ে কিন্তু মেন গেটের ভিতরে ঢুকবো। কোনোরকম কিন্তু এখানে পার্কিং চার্জ নেই, জাস্ট গাড়ি এসে এই জায়গাটায় রেখে দেবে তাহলেই হবে। এই হচ্ছে কোঠানদার রামা টেম্পলের প্রবেশদ্বার, আর এই হচ্ছে মন্দিরটা। আর মন্দিরে কিন্তু কোনোভাবে ক্যামেরা অ্যালাউ নেই। তো চলো ক্যামেরাটা আপাতত বন্ধ রাখি, দেন তারপরে মন্দিরটা ঘুরে এসে তোমাদের সঙ্গে সকল তথ্য কিন্তু শেয়ার করব। আর এই হচ্ছে মন্দিরে ওঠার রাস্তা। মোটামুটি ভিতরে ঢুকলাম, আর এখানে অনেকেই দেখছি ক্যামেরা বের করছে, যদিও এখানে অ্যালাউ নেই। তো চলো মোটামুটি দেখো শুধু লাইনটা একবার, এই হচ্ছে লাইন। তো চলো আমরাও লাইন দিই এখানে। তো চলো বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করে। ভিতরে রামজি, সীতামাইয়া, তার সঙ্গে লক্ষ্মণ ভাই, আর তার সঙ্গে বিভীষণ, তাদের মূর্তি রয়েছে। নমস্কার করে বেরিয়ে পড়লাম ভিতর থেকে। তো এখানে ছোট্ট করে এর ইতিহাসটা যদি বলা হয়, যখন রাবণকে রামজি যুদ্ধে পরাজিত করেছিল, তারপরে বিভীষণকে এখানে এনে রামজি তার অভিষেক করেছিল শ্রীলঙ্কার রাজা হিসাবে। তো চলো মোটামুটি এই হচ্ছে ইতিহাস। এবার আমরা বেরিয়ে পড়বো সোজা ধনুষকোটির দিকে। তো আপাতত গাড়িটা বার করি। আর প্রচুর 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 লোক কিন্তু এখানে দর্শনের জন্য আসছে, তো প্রচুর কিন্তু ভিড়ও রয়েছে। তো চলো মন্দির দর্শন করে কিন্তু বেরিয়ে পড়লাম সকলে। সত্যি কথা বলতে সত্যি মন একদম শুদ্ধ হয়ে গেল। মানে আমাদের নিজেদের যে ইতিহাস, আমাদের হিন্দু ধর্মের যে ইতিহাস। তো চলো এবার হালকা করে বেরিয়ে পড়া যাক। আর এই যে রাস্তাটা রয়েছে এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 87, পুরো 87টা পুরো ধনুষকোটিতেই গিয়েই কিন্তু শেষ হয়েছে। তো চলো এবার বাম দিক নেব ধনুষকোটির দিকে। চলো ঘড়িতে বাজছে এখন 2:04। ফাইনালি আমরা কিন্তু ধনুষকোটি এসে গেছি, আর কিছুক্ষণের পর থেকেই কিন্তু আমরা সমুদ্রের দেখা পাবো। কত 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 মানুষে শুধু যাচ্ছে দেখো ধনুষকোটিতে। ভাই আলাদাই ফিলিং এই সাউথ ইন্ডিয়ার। চলো মোটামুটি আমরা ধনুষকোটির একদম কাছাকাছি চলে এসেছি। কী ফুল এগুলো দেখো একবার, ঠিক পানাফুল কালারের ফুল রয়েছে কত রাস্তার ধার ঘেঁষে, আর সব কাটা জাতীয় গাছ যেন রাস্তায় উঠে পড়েছে। তো চলো আমরা ধনুষকোটি পৌঁছেই গেছি কাছাকাছি একদম। শুধু চারিদিকের গ্রামটাকে একবার তোমরা দেখো, চারিদিকে শুধু মাছ আর মাছ। এখানকার সি ফুড কিন্তু অন্যতম বিখ্যাত। চারিদিকে শুধু দেখেছো মাছ আর মাছ, আর মাছের গন্ধে কিন্তু এই দিকটা পুরো ভরে গেছে। আর আমাদের দুপাশে কিন্তু রয়েছে সমুদ্র। ওয়াও
শুধু একবার দেখো চারিদিকটা, কি সুন্দর নীলাভ সবুজ জল, মনে হচ্ছে যেন আকাশ সমুদ্রে এসে মিশেছে। তার সঙ্গে কিন্তু রং বেরঙের নৌকাও রয়েছে এখানে, আর আধচালা করে ঘর রয়েছে এখানে। ভাই জানি না কি বলবো, শুধু দূর থেকে একটা জিনিসই চোখে পড়ছে, সেটা হচ্ছে আকাশ আর সমুদ্র যেন এখানে এক হয়ে গেছে। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি পুরোপুরি ধনুষকোটির লাইট হাউসের ঠিক আগে। দেখো জাস্ট ওপরেই রয়েছে লাইট হাউস, আর পিছনে ছিল কিন্তু রেলওয়ে স্টেশনটা, মানে একদম লাস্ট রেলওয়ে স্টেশন। ওখানে বাজার টাজার সব কিছু কিন্তু বসেছে, দেখলাম একদম কেনাকাটি ফেনাকাটির জন্য একদম দারুণ জায়গা। তো চলো একদম বাজারের মধ্যে থেকেই যাচ্ছি ধনুষকোটির আগে। জাস্ট লাইট হাউসটা একবার দেখছি, যা লাগছে না এই দূর থেকে। বেসিক্যালি এটা একটা ছোট মিউজিয়াম মতো। তো ওই দূরে জাস্ট দেখা যাচ্ছে, দেখো আমাদের ভারতবর্ষের শেষ জমি, জাস্ট এই দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু ওই জায়গাটা। আর চারিদিকে দেখো শুধু মাছের ট্রলার আর স্পিড বোট মাছের। ভাই সাহাব, ভাই আলাদাই অনুভূতি। আর দূরে একটা হোভারবোট দাঁড়িয়ে রয়েছে, মেবি এমার্জেন্সির জন্য ইউজ হয়। আর আমরা যাচ্ছি পুরোপুরি দেখো সমুদ্রের ধার থেকে। সমুদ্রের জল কিন্তু রাস্তার কাছে অবধি ছিটকে আসছে। এ ফিলিংয়ে সত্যি কোনো ভাগ হয় না। হ্যাঁ, কি লাগছে। তো চলো এখানে দেখো সব মাছ নিয়ে সবাই বসে পড়ছে বিক্রির জন্য, এক এক করে ট্রলার আসছে, একদম হুড়দাম বাবায় পুরো মাছ বিক্রি হয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে হালকা করে একটু দেখিয়ে দিই যাওয়ার পথে। শুধু এখানে ভিড়টা তোমরা দেখো একবার, মাছ বিক্রির ক্রেজ দেখো একবার তোমরা। দেখো ঝুড়ি ঝুড়ি মাছ আর বরফ। তো চলো আমরা কিন্তু একদম ধনুষকোটির আগেই রয়েছি, জাস্ট একদম চোখেই দেখা যাচ্ছে ধনুষকোটি আমাদের ইন্ডিয়ার লাস্ট ল্যান্ড। এরপরে কিন্তু ভারতবর্ষ শেষ পুরোপুরি। তো চলো এখানে একটু মাছ বিক্রি হচ্ছে, আর আমরা একটু এসে গেছি এই মাছ বিক্রির জায়গাটা দেখার জন্য। দেখো শুধু ঝুড়ি ঝুড়ি শুধু মাছ রয়েছে এখানে, আর ওখানে বোটে করে সব মাছগুলো নিয়ে আসছে। আর চলো হালকা করে একটু ঘুরে তোমাদের দেখিয়ে দিই যে ওখানে মাছ বাছা চলছে। সমুদ্রের মাছগুলোকে এখানে আনা হয়, দেন এখানে কিন্তু বেচে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। ওইদিকে দেখো শুধু জাল, দেখো এইদিকে দেখো পুরো সব জেলেরা জাল খালি করছে মাছগুলোকে বাইরে ঢেলে, আর এইদিকে দেখো মাছ বাছা চলছে। চলো একটু নেমে তোমাদেরকে দেখাই। এই দেখো শুধু মাছ, দেখো শুধু ট্রাক শুধু মাছ। তো চলো আমরা একটু মাছের এখানটা একটু দেখলাম, হালকা করে দাম দর জিজ্ঞেস করছি। এখানে পাইকারি সেল হয়, তো নর্মালি এখানে বিক্রি হয় না, তো কিছুই বললো না। তো চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। সামনেই রয়েছে দেখো ট্যুরিস্ট বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এরপরে কিন্তু আর যাওয়া যায় না। তো আমরা কিন্তু লাস্ট ল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। বেসিক্যালি ধনুষকোটি কিন্তু পিছন থেকে শুরু হয়ে গেছে, মানে ধনুষকোটির এরিয়া। তো ওখানে রয়েছে লাস্ট ল্যান্ড, ওটা আমরা দেখবো। আর একটু হালকা করে সমুদ্রে নামারও আমাদের প্ল্যান রয়েছে। তো
তো প্রায় আধ ঘন্টার একটা যুদ্ধের পর্ব সেরে কিন্তু আমরা চলে এসেছি পুরোপুরি ধনুষকোটি। তো চলো এবার এখানে একটু গাড়ি পার্কিংয়ের আমাদের জায়গাটা করে নিতে হবে, এখানটা করে রেখে দিই। চলো আন্দার, ওকে চলো। তো ওখানকার পুলিশরা বলে দিচ্ছে বাইক নিয়ে আন্দার যাওয়া যাবে। চলো আন্দার মে চলে যাই আমরা। ও ফাইনালি আমরা চলে এলাম লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, ধনুষকোটি। সিরিয়াসলি এই ভিউর কোনো তুলনা হয় না। তো চলো এবার আমরা গাড়িটা এখানটা করে পার্ক করব, এইখানটা করে পার্ক করি। চলো একদম পুরো সামনে সামনে ধনুষকোটির। ওকে চলো এবার তোমাদেরকে ধনুষকোটিটা ঘুরে দেখাই। তো চলো চলে এলাম হচ্ছে পুরোপুরিভাবে ধনুষকোটি। আর এই দেখো আমাদের অশোক স্তম্ভ এখানে, আর এইদিকে রয়েছে পুরোপুরিভাবে নীলাভ সমুদ্র। তো চলো হালকা করে একটু সমুদ্রের ধার ঘুরবো, তার সঙ্গে এই জায়গাটা পুরোপুরিভাবে এক্সপ্লোর করবো। আর দারুণ 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 ভিড় রয়েছে ভাই। আমার বাঘ দাঁড়িয়ে রয়েছে ভারতের শেষ ল্যান্ডে, আমার একদম এইদিকে রয়েছে বে অফ বেঙ্গল। তো চলো একবার শুধু বে অফ বেঙ্গলটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এই হচ্ছে বে অফ বেঙ্গলের জল, দারুণ না? ওই জায়গাটায় চর পড়ে, বাট এখন চর নেই যেহেতু জল ওপরে উঠছে। তো ওই জায়গাটাও কিন্তু এখন জলের তলায় ডুবে গেছে। আর ওই দিকের চরটা তোমরা একবার দেখো, এই চরটা কিন্তু গুগল ম্যাপেও দেখা যায়। তো চলো একেবারে কিন্তু আমরা চলে এলাম রাম সেতুর সামনে। তো একবার রাম সেতুটাকেও তোমরা দেখে নাও। এই দেখো এই দেখা যাচ্ছে পুরোপুরিভাবে রাম সেতু। রাম সেতুটা বেসিক্যালি এরকম সোজা শুরু হয়েছে, বাট এখানে জল ঢুকে গেছে। বাট ওই দিকটা থেকে পুরোপুরিভাবে দেখা যাচ্ছে, যেটা গুগল ম্যাপে আমরা দেখলাম। দেখেছো কি সুন্দর ওইদিকে হালকা একটা ল্যান্ড বোঝা যাচ্ছে। তো চলো মোটামুটি ধনুষকোটিতে অনেকক্ষণ ধরেই রয়েছি। জাস্ট এখানে পুলিশ ভ্যান রয়েছে, একবার দেখিয়ে দিই। এই পুলিশ ভ্যানে জিজ্ঞেস করলাম যে এখানে ড্রোন ওড়ানো অ্যালাউ আছে কিনা। তো ডাইরেক্টলি বলে দিল গোটা ধনুষকোটি জুড়ে কিন্তু ড্রোন ওড়ানো অ্যালাউ না, সেটা আমাদের সেফটি রিজনে। তো চলো মোটামুটি আর ড্রোন ওড়াবো না এখানে। তো বাইরে কিছুটা ভিউ আমি নেব। তো চলো তার আগে কি কি বিক্রি হচ্ছে সেজন্য আমি বেরিয়ে পড়লাম এই ধনুষকোটিতে। বাপিদা কি কিনবে? তো চলো বাপিদা কিছু কেনাকাটি করবে, আমিও কিছু দেখি, যদি কিছু পছন্দ হয় নিয়ে নেব। দেখো এখন পুরো শয়ে শয়ে দোকান বসেছে পুরো চারিদিকটা জুড়ে। এখানে সব সমুদ্রের নেলস টেন্সগুলো সব কিছু রয়েছে, এছাড়াও আদার সব কড়ি টড়ি জিনিসপত্রগুলো সব রয়েছে। এখানে একটা বুদ্ধা রয়েছে দেখো, শাঁখ, তারপর এদিকে হচ্ছে হাতের বালা টালা সব কিছু, মানে বেশিরভাগ হচ্ছে মেয়েদের জন্যই এগুলো জিনিসগুলো। তো চলো মোটামুটি বাপিদা ঘুরুক আর আমি একটু চারদিকটা ঘুরে দেখি। আমাকে তো সমুদ্র বারবার টানছে, মানে শুধু সমুদ্রের দিকেই যেতে ইচ্ছা করছে। চলো অনেকক্ষণ মোটামুটি ধনুষকোটিতে সময় কাটালাম। এখানে শুধু ড্রোন ওড়ানোটা অ্যালাউ নেই। তো ভাই চুপি চুপি ওড়ানোর ছেলে আমি নয়, তো ওড়াবো না। তো ধনুষকোটি থেকে একটু বাইরে যাই, গিয়ে ড্রোন ওড়াবো। আর মোটামুটি দারুণ এক্সপিরিয়েন্স, মানে লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া ভাই। সিরিয়াস মানে অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। মানে এতদিনের যে জার্নি, আমাদের 8 দিন 7 দিন যে জার্নি হলো, জার্নির শেষে কিন্তু দারুণ 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 অভিজ্ঞতার ফিডব্যাক। তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। ধনুষকোটি থেকে বেরিয়ে জাস্ট বাইরে গিয়ে একটু সমুদ্রের স্নানটা না সারলে ঠিক হচ্ছে না। তো সমুদ্রের স্নান টান করে কিন্তু আমরা রামেশ্বরমের দিকে বেরিয়ে পড়বো। তো চলো এবার ধনুষকোটি ছেড়ে বেরিয়ে পড়লাম আমরা। সিরিয়াসলি ভাই একটা আক্ষেপ থেকে গেল যে এখানে সিকিউরিটি রিজনের জন্য ড্রোনটা ওড়াতে দিল না। বাট ভিডিওতে, ইউটিউব ভিডিওতে প্রচুর লোকের ভিডিও আছে যারা ড্রোন ওড়াচ্ছে, জানি না কিভাবে ওড়ালো। পরন্ত বিকেলে আমরা ধনুষকোটি থেকে বেরোচ্ছি, আর জাস্ট ভিউটা দেখো। আস্তে আস্তে কিন্তু সূর্য নিচের দিকে নামছে, আর কিছুক্ষণ পরে হয়তো সমুদ্রের সঙ্গে মিশে যাবে। ঘড়িতে বাজে এখন 4:28, আর আমরা ধনুষকোটি কিন্তু ছেড়ে বেরিয়ে পড়লাম। আর এখন রামেশ্বরমের দিকে আমরা যাব। অ্যাপ্রক্সিমেট 17 কিলোমিটার রয়েছে রামেশ্বরম, 20 মিনিটের মতো রাস্তা রয়েছে। তো সোজা যাব, গিয়ে কিন্তু ডান দিকের রাস্তাটা ধরে নিলেই কিন্তু আমরা পৌঁছে যাব রামেশ্বরমে। এবার আমরা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ ধনুষকোটির আগেই যেটা অবস্থিত, তো চলো সেটা দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে চলেছি। এটাই কিন্তু ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। তো দেখো কুঁড়ে ঘরের মতো ঘরগুলো রয়েছে, সামনে গেলে আরও কিছু আমরা দেখতে পাবো। ও
ভিজিটারদের জন্য কিছু নোটিশও লেখা রয়েছিল, যেমন ড্রিঙ্কিং থেকে শুরু করে এখানে করা যাবে না, এইসবগুলো যেখানে সেখানে বিচে নামা যাবে না, মানে স্নান করার জন্য এইসবগুলো লেখা ছিল। ও প্রচুর রাইডার আসছে, দেখো একবার একের পর এক রাইডারদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো সন্ধ্যার মুখে বেরিয়ে পড়লাম রামেশ্বরমের দিকে। তো এখান থেকে অ্যাপ্রক্সিমেট 2.4 কিলোমিটার্সের মতো দেখাচ্ছে। আর আমরা সন্ধ্যা পরন্ত বিকেলে কিন্তু আমরা রামেশ্বরমের দিকে যাব। আর দেন রামানাথ স্বামী টেম্পল। চলো এবার ডান দিকে নিতে হবে। ওদিকে আরও ঘোরার জায়গা ছিল, যেমন ওল্ড চার্চ, আর এদিকে এপিজে আব্দুল কালাম সাহেবের বাড়ি। তো জাস্ট এপিজে আব্দুল কালাম সাহেবের বাড়িটাতে যাব। ওখানে একটু পার্কিংয়ের কিন্তু প্রচুর প্রবলেম। আর 2 নাম্বার হচ্ছে বাড়িটা কিন্তু আগের মতো নেই, এখন নতুন ঝাঁ চকচকে বাড়ি হয়েছে। ওকে চলো, আর 2 কিলোমিটারের মতো বাকি রয়েছে রামেশ্বরম। তো চলো দেখতে দেখতে কিন্তু আমরা কোস্টাল এরিয়াতে চলে এসেছি, একদম সমুদ্রের ধার ঘেঁষে আমরা যাচ্ছি। আর এই সামনেই রয়েছে রামেশ্বরম বিচ। তো চলো, আর বেশিক্ষণের পথ বাকি নেই। সিরিয়াসলি আজকে সারাদিনটা হোটেলটা ছাড়া আমার দারুণ 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 কেটেছে। প্রচুর দিনের স্বপ্ন একটা সার্থক হয়েছে আজকে। চলো, আর এটার জন্য শুধুমাত্র একজন সবথেকে বেশি দায়ী, সেটা হচ্ছে আমার দিদি। ওর মতো সাপোর্ট যদি না পেতাম ওর থেকে, সিরিয়াসলি কখনোই আমার এগুলো এরকম স্বপ্ন আমার সার্থক হতো না। তো থ্যাংক ইউ। তো আমার দিদি তো আসতে পারেনি এখানে, ও ঘরে বসে ভিডিওগুলো দেখবে। বাট সিরিয়াসলি ও না থাকলে আমি এত দূর অন্তত আসতে পারতাম না, বা আমার ক্ষমতা ছিল না আসার। ভাই রামেশ্বরমে বিচের ধার থেকে যাচ্ছি, আর ভাই এই ভিউ, এখানে মেবি কোনো রকম একটা বিয়ের অনুষ্ঠান হয়তো চলছে। ভাই বিচের ভিউটা তোমরা একবার দেখো এখান থেকে। একটু পরে তো বিচের ধারে যাবই, তার আগে ভিউটা একবার তোমরা দেখে নাও। গাছপালাতে একটু আটকে আছে, বাট চোখে যা দেখছি না, অন্য একটা আলাদাই লেভেলে। তো চলো, মোটামুটি আমরা রামেশ্বরমের যে লাইট হাউস বিচ রয়েছে সেই বিচের ধারে চলে এসেছি। আর এই হচ্ছে লাইট হাউস বিচ। ও এই দেখো, এই দিকে রয়েছে লাইট হাউস। জাস্ট একবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে রামেশ্বরমের লাইট হাউস, আর লাইট হাউসের উল্টো দিকেই রয়েছে রামেশ্বরম বিচ। চলো এবার লাইট হাউসটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। দেখো লাইট হাউসের পাশে টাওয়ার রয়েছে। আর এই হচ্ছে রামেশ্বরমের লাইট হাউস বিচ। তো ফাইনালি আমরা কিন্তু চলে এলাম রামেশ্বরম বিচে। পিছনে লাইট হাউসটা তো তোমাদেরকে দেখালাম। আর দেন এই হচ্ছে বিচ। জাস্ট বিচটা দেখো, পুরো ফুল দমে ফাঁকা। আর এখানে কোনো রকম কিন্তু লোকজন এখানে নেই। জাস্ট মাছ ধরার ট্রলার কিছুটা দাঁড়িয়ে রয়েছে। আর ওইদিকে কিন্তু এমনি নৌকা বিহার, যেমন ট্রলারে মোটর যে এগুলো হয়, নৌকাগুলো হয়, সেগুলো দাঁড়িয়ে রয়েছে ওইদিকে, চাইলে এনজয় করতে পারেন। তো এই হচ্ছে বিচের সিনারিও। বিচ ঘোরা কমপ্লিট হলো। আর এখানে কিন্তু পাশে মন্দির টন্দির সব কিছুই রয়েছে পুজো টুজো দেওয়ার মতো। দীপদা, দীপদা একটু টানো, হালকা করে টানো। তো ঢালে একদম নেমে পড়েছি, একটুখানি পিছনে টানতে হবে, দেন তারপরে কিন্তু উঠতে পারবো। টানো হালকা করে, টানো। ব্যাস 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 ব্যাস, এত লোডেড গাড়ি না বলার মতো নয়। তো চলো এবার বেরিয়ে পড়ি। এবার আমরা যাচ্ছি শ্রী রামানাথন স্বামী টেম্পল। তো চলো দেখতে দেখতে আমরা রামেশ্বরম বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। আর আমার বাম দিকেই রয়েছে রামেশ্বরম ঘাট। তো চলো যাবার পথে কিন্তু একটু ঘাটটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো জাস্ট এই দিকেই রয়েছে রামেশ্বরম ঘাট, আর এই দিকেই রয়েছে রামেশ্বরম টেম্পল। তো চলো আমরা কিন্তু একদম রামেশ্বরম টেম্পলের ঘাট আর রামেশ্বরম টেম্পলের কাছাকাছি চলে এসেছি। তো চলো বাইকটা নিয়ে যত দূর যাওয়া যায় আমরা যাব। দেন তারপরে কিন্তু আর বাইক অ্যালাউ নেই। বাইকটা জাস্ট পার্ক করব আর মন্দির এবং ঘাট চত্বরটা একটু ঘুরে দেখব।
তারপরেই কিন্তু বেরিয়ে আমরা পড়বো। ও চলো, এরপরে আর ভেহিকেলস আর অ্যালাউ নেই। এইখানে কোথাটাও একটা করে রেখে দিই, চলো এইখানটা করেই রেখে দিই। ও তো চলে এলাম রামেশ্বরম টেম্পল এবং রামেশ্বরম ঘাটের কাছে। তো একবার দেখিয়ে দিই, এই দূরে দেখা যাচ্ছে ঘাট আর ওই দূরে দেখা যাচ্ছে টেম্পলটা। তো চলো এবার ঘাট আর টেম্পলের কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি আর কিছু ইনফরমেশনও তোমাদের সঙ্গে শেয়ার করি। ও পার্কিং যারা করবে পিছনেই পার্কিং শেষ, বাদবাকি এই সব জায়গাগুলো যেগুলো গাড়ি দেখতে পাচ্ছ এগুলো ওই দোকানদার এবং লোকাল কিছু লোকেদের যাদের রয়েছে তাদেরই গাড়ি। বাইরে গেলে ওখানেই কিন্তু আটকে দেবে বাইরের ট্যুরিস্ট হলে। তো চলো এই ঘাটটা একবার শুধু দেখো, কি বড় জায়গা জুড়ে। ওয়াও, কি বড় ঘাট দেখো একবার। এই ঘাটের তোমার স্নান করার জন্য কিন্তু জায়গা করা রয়েছে, যেখানে তোমরা সিঁড়ি থেকে নেমে স্নান করতে পারবে। দেন তারপরেই কিন্তু কাপড় ছাড়ারও জায়গা রয়েছে। ও আর যারা ভক্তজন আছে তারা যদি কাপড় ওখানে কোনো জায়গায় ফেলতে চায় তো ওখানে দেখো ডাস্টবিন মতো করা রয়েছে। ওই দূরে দেখো, ওই ডাস্টবিনে কিন্তু তোমরা জামা কাপড় ছেড়ে কিন্তু ওখানে জামা কাপড় ফেলেও দিতে পারবে। দেন তারপর এখান থেকে যারা লোক রয়েছে তারা কিন্তু সেগুলো ফেলে দেবে। তো বাইরে কোনো ছাড়ার গল্প নেই। তো দেখো এই হচ্ছে ঘাটের কন্ডিশন। আর এখন অনেক লোকই কিন্তু স্নান করছে, আর ওদিকেও কিন্তু স্নানের ঘাট রয়েছে। দেখো একবার, প্রচুর লোক রয়েছে। দেখো ঘাটটা ঘুরছি, আর ঘাটটা ঘুরতে ঘুরতে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। প্রচুর বড় ঘাট, বিশেষ করুন তার সঙ্গে কিন্তু ওইদিকেও আরও ঘাট রয়েছে যেখানে স্নান টান সকলে করছে। ও রাত্রি 9টা পর্যন্ত কিন্তু মন্দিরের গেট খোলা থাকে। তো যারা রামেশ্বরম টেম্পল আসবে রাত 9টা পর্যন্ত কিন্তু সময় পাবে। তো চলো এবার মন্দিরের ভিতরের দিকে যাওয়া যাক। আর মন্দির যাবার রাস্তাটাও একটু ডিফারেন্ট রয়েছে। তো এই দিক থেকে এরকমভাবে ঢুকতে হবে, মানে ঘাটের একদম ডান পাশ থেকে ঢুকতে হবে। ঘাটের ডান পাশ থেকে ঢুকে কিন্তু এইরকম ছোট রোড রয়েছে। দেখো দুদিকে দোকানের মাঝে মাঝে এই রোড ধরে গিয়ে গিয়ে কিন্তু আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। ঘাট দর্শন করে কিন্তু চলে এসেছি সোজা রামেশ্বরম টেম্পলে, রামানাথ স্বামী টেম্পল। তো চলো এখান থেকে আবার টেম্পলটা তোমাদেরকে দেখাই। এই দূরে দেখা যাচ্ছে দেখো রামেশ্বরম টেম্পল বা রামানাথ স্বামী টেম্পল। তো চলো এবার আমরা টেম্পলে ঢুকবো। আর টেম্পলে কিন্তু কোনোরকমভাবে ক্যামেরা অ্যালাউ নেই। তো টেম্পলে ঘুরে আসি, দেন তারপরে কিন্তু আমরা এসে তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো দাঁড়িয়ে আছে এখন রামানাথ স্বামী টেম্পলের একদমই সামনে। তো আমাদের দুজন ভিতরে গেছে মন্দির দর্শনের জন্য। তো এখানে বলে রাখি, যারা স্পেশাল দর্শন করবে তো তাদের জন্য টিকিট রয়েছে 100 টাকা এবং 200 টাকা। তো দেখো এই আর চপ্পলের কাউন্টার রয়েছে, এখানে প্রসাদ টোসাদ সব কিছু কেনারও কাউন্টার রয়েছে। তো জাস্ট দেখিয়ে দিই, এই দেখো কাউন্টার, এই দূরেও রয়েছে কাউন্টার। তো এখান থেকে প্রসাদ কালেক্ট করে তোমরা ভিতরে গিয়ে পুজোও দিতে পারবে। তার সঙ্গে যদি স্পেশাল দর্শন করতে চাও 100 টাকা এবং 200 টাকা রয়েছে টিকিট। তো চলো এবার কিন্তু আমরা 4 ধামের 1 ধাম আর 12টা জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম টেম্পল ঘুরে দেখব। প্রায় 45 মিনিট পর কিন্তু আমরা বেরোলাম মন্দির থেকে। সত্যি মানে 4 ধামের 1 ধাম আর 12 জ্যোতির্লিঙ্গর 1 জ্যোতির্লিঙ্গ, এটা সিরিয়াসলি মন ফুল দমে শান্তি। তো চলো এবার বেরিয়ে আমরা সামনে আরেকটা টেম্পল আছে তো দেখব। দেখার পরে কিন্তু সোজা এবার হোটেলের দিকে রওনা দেব। হালকা করে রেস্ট হবে, খাওয়া দাওয়া হবে, রাতে ঘুম হবে, তারপরেই কিন্তু কালকে চলে যাব সোজা কন্যাকুমারী। তো ঘড়িতে বাজছে এখন 7টা 57, 8টা ছুঁই ছুঁই, আর আমরা বেরিয়ে পড়লাম রামেশ্বরম মন্দির থেকে। চলো এবার হোটেলের দিকে যাব, আর হোটেলের দিকে গিয়ে এবার খাবার দাবারের তোড়জোড় করতে হবে। তো চলো এবার বেরিয়ে পড়া যাক এখান থেকে। আর এখান থেকে হোটেল আমাদের অ্যাপ্রক্স 8 কিলোমিটার সামথিং এরকম রয়েছে আমাদের হোটেলটা। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। সিরিয়াসলি মন শান্তি, মানে সেই তিরুপতি বালাজি দেখেছিলাম 2021 সাল নাগাদ, 21 বা 22 সাল নাগাদ দেখেছিলাম। তো তারপর থেকে এই প্রথম আমার মন্দির দর্শন মানে সাউথ ইন্ডিয়াতে। বালিজা না চাকা লিটারালি স্কিড করছে। তো চলো এবার বেরিয়ে পড়ি হোটেলের উদ্দেশ্যে। আর হোটেলে গিয়ে আমাদের খাবার দাবার কী থাকছে না থাকছে সব কিছুই কিন্তু তোমাদেরকে জানাবো।
তো তোমরা সকলেই জানো নতুন হোটেল নিয়েছি আজকে। চলো এবার বেরিয়ে পড়া যাক। চলে এলাম কিন্তু হোটেল আন্নামালাই। তো চলো এবার গাড়ি টাড়িগুলো সকলে রেখে দিক, দেন তারপরে কিন্তু আমরা রুমে যাব এবং খাওয়া দাওয়ার জন্য রেডি হব। তো আপাতত গাড়িগুলো অ্যারেঞ্জ করে নিই, দেন তারপরে কিন্তু দেখা হচ্ছে। তো চলো, ঘড়িতে বাজছে এখন প্রায় 10টা ছুঁই, আর আমরা কিন্তু হোটেলে ঢুকে পড়ে সব কিছু কাচাকুচি করে নিয়ে কিন্তু আমরা খাবারের জন্য রেডি হয়েছে। তো একবার দেখিয়ে দিই। তো বাপিদা এখানে রান্না করছে, একবার দেখে নাও। বাপিদা আজকে ভাতে ডালে সিদ্ধ, তার সঙ্গে আলু টালু সিদ্ধ করে একদম আমরা সিদ্ধ ভাত খাবো। আর এদিকে দীপদাকে দেখিয়ে দিই, দীপদা আলু ছাড়াচ্ছে। তো চলো, মোটামুটি রান্নার প্রিপারেশন চলছে, রান্নাটা হোক দেন খেতে বসবো। তো চলো, ঘড়িতে বাজছে এখন প্রায় 11টা ছুঁই, আর আমাদের কিন্তু খাবার দাবার চলে এসছে। জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিই। খাবারে রয়েছে ভাত ডাল, তার সঙ্গে রয়েছে আলু সিদ্ধ। তো বাপিদা এখানে রান্না করেছে, তো একবার দেখে নাও তোমরা। তো জাস্ট খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আর কালকে সোজা চলে যাব হচ্ছে কন্যাকুমারী, আমাদের ডেস্টিনেশন, মানে ফাইনাল ডেস্টিনেশন। তো ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনের নতুন একটা ব্লগে।